আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এসেছি আপনাদের সম্মুখে, কোরআন নিয়ে হাজির হয়েছি। তাই এর আগে সূরা ফাতিহা, তারপর সূরাতুল বাকারা থেকে 3টা আয়াত পেশ করা হয়েছে। আবার ওই সূরাতুল বাকারা থেকে আপনাদের সামনে আল্লাহ পাক বলেছেন সেগুলো তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল বাকারা 3টে হরফ নিয়ে একটি আয়াত। এটা যখন নবীর উপরে নাজিল হয়েছিল, এটা নিয়ে নবী বলেছিল, আলমুলামারা বায়ানের মধ্যে বলেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন এটা নিয়ে এসেছেন এই আয়াত, নবী বলেছিল আমি এটা বুঝতে পেরেছি, পরেরটা বলে। অনেকে আবার বলেছেন নবী এটা বলে যাননি, এটা এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে, যেটা জানা যায় না সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, অবশ্যই এটা সঠিক। তা নবী যখন ওই নাজিল হলো, নবী বলেছে আমি বুঝতে পেরেছি যে পরেরটা বল। নবীর জন্য ওই আয়াতটা হয়তো অন্য কিছু হতে পারে। কেউ যেহেতু উনি নবী, ওনাকে তো ধরা দিতে হবে, যেমন যে আমি সে আল্লাহ রসুল মুহাম্মদ, এটা তো তাকে বলতে হবে, নাহলে বুঝবে কি করে। আর ওটা যদি দ্বিতীয় কালেমাটা ধরা যায়, এটা সঠিক। কেন? আলিফ লাম মিম এমন একটি আয়াত, দ্বিতীয় কালেমাটা ওই জায়গাটা যদি বসান, যেমন ধরুন আমার আব্বা জান, তিনি পড়ছেন কি আলিফ লাম মিম, বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমার আম্মা জান ঠিক একই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনিও সাক্ষ্য প্রদান করলেন, শাহাদাত প্রাপ্ত হয়ে আজকে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। এরপর তার সন্তান, তিনিও একই কথা বলছেন, একই শপথ গ্রহণ করছেন যে আলিফ লাম মিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার আমাদের সন্তানেরা একই কথা বলবে, সবাই সাক্ষ্য দিল, যে দুনিয়াতে সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। এই আলিফটা আর থাকবে না, ওখানে গিয়ে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আদম আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, অজ্ঞান হয়েছিলেন, যখন ওইটা স্মরণ করেছিলেন যে আল্লাহর আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেইটা ধরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছে। তারপরে তারা একত্রে হলো, আমাদের আদি পিতা আর মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, তারপর থেকে আমাদেরকে দুনিয়াতে পরস্পর সেই থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন, দুনিয়াতে পাঠাচ্ছেন আমাদেরকে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, হুদাল লিল মুত্তাকিন, এই পর্যন্ত আগের দিন বয়ান করেছিলাম যে আল্লাহর ভক্ত যারা হবে তাদের জন্য এটাই এই কোরআন হলো সঠিক পথের দিশা। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখা বিষয় বিশ্বাস করে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই না দেখা বিষয়টা কি? যেমন ধরুন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সেই আল্লাহ কোথায়? আল্লাহকে দেখা যায় না, তাই আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখা বিষয় বিশ্বাস করে। কোরআন থেকে যেগুলো আমরা জানতে পারবো, দেখা যায় না আমাদের চোখের আড়ালে, সেগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ, মানে আল্লাহকে দেখা যায় না, না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ মানে ঈমান আনলাম আল্লাহর উপরে। যদি বলেন এই আয়াতটা আল্লাহ পাক কেন কোরআন পাকের মধ্যে দিল,
একটু কোরআনের ভিতরে যাওয়া যাক। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, যখন মুসা আলাইহিস সালাতু সালাম তার জাতির কাছে আল্লাহর কথা বলতো, আল্লাহর কথা বলতো, এই আল্লাহর কথা বলাতে তারা বলেছিল, ওয়াইজ কুনতুম ইয়া মুসা লান নুমিনা লাকাতা নারুল্লাহ জাহরাতান ফাআকাজাতুম সাইকাতু আনতুম তানজুরুন। এ মুসা, তুমি তো বারে বারে যে আল্লাহর কথা বলো, কোথায় তোমার আল্লাহ? তোমার আল্লাহকে ডাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার ওই আল্লাহকে আমরা সচক্ষে না দেখিব, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার কথা বিশ্বাস করিব না, আর তোমার আল্লাহর উপর আমরা ঈমান আনিব না। আল্লাহকে দেখতে চাই সবাই, নবী পর্যন্ত মুসা আলাইহিস সালাম তিনি তো আল্লাহকে দেখতে চেয়েছিলেন, ইচ্ছা সবার জায়গা। তাই যারা জেদ ধরেছিল যে আল্লাহকে দেখবে, যেহেতু নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, একজনকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন আল্লাহকে চেনার জন্য, কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে সবগুলো বলার জন্য। এই চেনাতে চেনাতে আল্লাহকে চেনাতে, আজ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই চেনাতে চেনাতে গিয়ে আল্লাহ এই নবী পাঠিয়ে 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 শেষ নবী পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছে। তার আগে তারা আল্লাহকে চিনতে পারে, আল্লাহর উপর ঈমান আনতে পারে। তাই তারা দেখতে ছিল তাদের অবস্থা কি হয়েছে, পরে বিস্তারিত আলোচনা। তাহলে নবী পর্যন্ত আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তা মুসা আলাইহিস সালাম যত জেদ ধরেছে, যে নবীদের কথা আল্লাহ ফেলেন না, এত জেদ ধরেছে, তা দেখিয়েছিল কিরা, যে ওই জায়গায় এসো, তা আল্লাহ জ্যোতি ফেলেছিল ওই ইয়েতে তুর পাহাড়ে, সে পাহাড় পুরো পুড়ে ছাই, যেটা আমরা 4 মাস চোখে। তাই এর থেকে আমরা শিক্ষা নিলাম কি, যে মানুষ এখনো পর্যন্ত, মানুষ যদি এই কোরআন না থাকতো, অনেকে বলতে যে আল্লাহ কোথায় আমরা দেখবো, খালি এই চিন্তা। তা কোরআনটা এবার যখন খুলেছি, যখন আল্লাহর কথাগুলো জানিয়ে দিয়েছেন, কোরআনে জানতে পারছি যে আল্লাহ জানে ইউমিনুনা বিল গায়বি, যে আমাকে না দেখে যারা বিশ্বাস করে, ওই জন্য আমরা কি করি, আমানতু বিল্লাহ, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, নিরাকার হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহকে নিরাকার হিসাবে মেনে নিয়েছি। যারা নামাজকে স্থায়ী করে, আল্লাহর হুকুম প্রথম ছিল, আল্লাহ বলছেন আমাকে না দেখে যারা বিশ্বাস করে। তারপর আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াইকিমুনা সালাতা, যারা নামাজকে স্থায়ী করে, যারা নামাজকে স্থায়ী করবে, এটা আল্লাহর হুকুম। যারা অনেকে মত আল্লাহ নামাজ পড়তে পারেনি, কিন্তু ধরে নিতে হবে যে যারার ভিতরে নবীর উপরে কোরআন নাজিল, নবী আগে নিজে, যারা যখন বলেছে যারা নামাজকে স্থায়ী করে, ওই নবী আগে নামাজকে স্থায়ী করেছে, তারপর মানুষদেরকে বলেছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনাটা একটু শুনে নিন। একটা ফকিরের গল্প। একটা নারীর সন্তান হচ্ছিল না। সেই মুসা আলাইহিস সালাতু সালাম মুসা আলাইহিস সালাতু সালামকে বলল, তুমি তো আল্লাহর নবী, আল্লাহকে জিজ্ঞাসা করো আমার সন্তান কি হবে না। তারা নবী জিজ্ঞাসা করেছে, বলেছে সন্তান হবে না, এগুলো সবাই জানেন তো। আর একটা ফকির, তিনি দোয়া দিয়েছেন, তার সন্তান হয়েছে। পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছে, যে নারীটা সন্তান হবে না বলেছে আল্লাহ, কিন্তু সন্তান হলে কি হবে? তা আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করলো যে আল্লাহ আমাকে বললে যে সন্তান হবে না, আর সে সন্তান হলো। তখন আল্লাহ পাক কি করলেন, বললো মুসা এই বাটিটা নাও, আমি মানুষের গোশত খাবো, তুমি একটু মানুষের গোশত এনে দাও। তা মুসা আলাইহিস সালাম বাটি নিয়ে গেল, আল্লাহ গোশত খেতে চেয়েছে, গোশত খেতে চেয়েছে, ওই ফকির গোশত দিয়েছে। তা আজ গোশত নিয়ে ফিরে গেল, গিয়ে আল্লাহ শুধু এটুকায় বললো, মুসা আলাইহিস সালাম বললো যে আল্লাহ গোশত এনেছি। তা বললো এনেছো, ঠিক আছে দাও। তা বললো কার গোশত? ফকির দিয়েছে, ধরো। তা আল্লাহ বলছে যে আমি তো গোশত খেতে চেয়েছি, তা গোশত তো তোমার হতে ছিল, তা গোশতটা কে দিয়েছে? সেই ফকির দিয়েছে। আর ফকির সেই দোয়া করেছিল
সে আল্লাহ পাক তার দোয়া ফেলে দেয় না। তাহলে এখানে কথা হলো কি, আল্লাহ গোশত খেতে চেয়েছে, আল্লাহ নামাজকে স্থায়ী করতে বলেছে। নবী কি করলেন? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তিনি আগে নামাজটা ধরে নিলেন, তারপর মানুষদেরকে নামাজ পড়ার কথা বললেন। আর নামাজ কি, তিনি যেভাবে নামাজ আদায় করেছে আজকে সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ আমাদের কাছে তাদের মাধ্যমে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক আরো হুকুম করলেন যে তোমাদের দুনিয়ার মধ্যে একটা জীবিকার ব্যবস্থা করেছি, এই জীবিকা করে তোমরা খাবে দাবে, তোমাদের সংসার করবে, আর তার মধ্য থেকে কিছু অর্থ নিয়ে আমার রাস্তায় দান খয়রাত করবে, কিছু নিয়ে দান খয়রাত করবে। আল্লাহ পাক এই হুকুম করলেন। তা আল্লাহ পাক যখন এই হুকুম করলেন, নিশ্চয়ই আমরা কি করব? যে হালাল রুজি, দুনিয়াতে বিভিন্ন রুজি রোজগার রয়েছে, আল্লাহ পাকের হুকুম মানে হালাল রুজি করব, হালাল খাবো, আর তার থেকে কিছু অর্থ নিয়ে আমরা আল্লাহর নামে দান খয়রাত করব। তো সেটাই আমরা করছি, কোরআনকে আমরা মেনে নিচ্ছি, আল্লাহর হুকুম, সেই হুকুম অনুযায়ী আমরা সেটাই চলবো ইনশাআল্লাহ, দান খয়রাত করব। কিন্তু আল্লাহ এখানে প্রথম কি বলেছেন? দান খয়রাতের আগে নামাজ, তারপর দান খয়রাত। কিন্তু আল্লাহ বলেন যে এই মুহূর্তে যাকাত, দান খয়রাত থেকে শুরু, তারপরে আপনি দান খয়রাত করে কিছু অর্থ বেশি জমে গিয়েছে, তারপর যাকাত দিতে বলেছে। সেটা পরে বিস্তারিত আলোচনা হবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী তোমার উপর যা কিছু নাজিল করেছি তাতে যারা বিশ্বাস করে। তাহলে নবীর উপর যা কিছু নাজিল হয়েছে তাতে আমরা বিশ্বাস করব। সর্বপ্রথম নবীর উপর কোরআন নাজিল, এই কোরআনকে আমরা মেনে নেব, এই কোরআনকে আমরা মেনে নেব, এবং নবী দুনিয়াদারি যেমন ভাবে করেছেন সেইভাবে আমরা চলব, সেইভাবে আমরা চলব, নবীর তরিকায় আমরা চলব। আবার নবীকে জানিয়ে দিন আল্লাহ পাক, ও নবী তোমার উপর তোমার আগে অন্য নবীদের উপরে যা কিছু নাজিল করা হয়েছে তাতে যারা বিশ্বাস করে, শুধু এই নবী না, নবীর আগে অন্য নবীদের উপরে যা কিছু নাজিল হয়েছে তাতে আল্লাহ বিশ্বাস করতে বলেছে। ও রাসূল মান আল্লাহ রাসূলগণের উপর, যদি আপনি আল্লাহর ভক্ত হন, আল্লাহর হুকুম এটা নবীর উপরে যা নাজিল আর অন্য নবীদের উপরে যা কিছু নাজিল সেটা যদি আপনি মেনে নেন, তাহলে আল্লাহর হুকুমকে আপনি পালন করলেন, তাহলে ও রাসূল ঈমান আনলাম রাসূলগণের উপর। এই নয় যে নবীর উপর যা কিছু নাজিল তারা কিভাবে আল্লাহর ইবাদত করেছে, কিভাবে দুনিয়াদারি করেছে, এই নয় যে ওই নবীকে আমরা আল্লাহর জায়গায় বসাবো, অন্য নবীদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে সেই মানে উপাসনা করবো, এরকম না। তাদের উপর যা কিছু নাজিল হয়েছে, আল্লাহ তাদের উপর কি নাজিল করে, কি হুকুম করেছে, কি নিষেধ করেছে, সেগুলো আমরা কোরআন থেকে নিয়ে আমল করব, সেই হিসাবে দুনিয়াদারি করব, এটাই আল্লাহ পাক হুকুম করেছে। তাহলে ও রাসূল ঈমান আনলাম রাসূলগণের উপর। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, এটা হলো ইহকাল আর পরকাল আছে, এটা হলো অস্থায়ী কাল, আর আখিরাত হলো স্থায়ী কাল। আখিরাত হলো স্থায়ী কাল, এই আখিরাতের উপর ঈমান আনতে বলেছে। ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের উপর। আর শুধু আখিরাতের মৌখিকে বললাম না, এটা মৌখিক পরীক্ষা আছে, লিখিত আছে, তা আমাদের মুখে বলতে হবে আর কাজও করতে হবে। কাজটা কি? আল্লাহ যা হুকুম করেছে সেগুলো আমাদেরকে মানতে হবে। কোরআনকে সন্দেহ করা যাবে না,
আর আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহকে নিরাকার হিসাবে বিশ্বাস করতে হবে, নামাজকে স্থায়ী করতে হবে। আল্লাহ যে রুজি রোজগার দিয়েছে দুনিয়ার মধ্যে, সেই রুজি রোজগার করেন তার থেকে কিছু অর্থ দান খয়রাত করতে হবে। নবীর উপরে যা কিছু নাজিল হয়েছে সেটা বিশ্বাস করতে হবে, সেটা মেনে চলতে হবে। অন্য নবীদের উপরে যা কিছু নাজিল করেছে সেগুলো মানতে হবে। আর পরকাল যে রয়েছে সেই পরকালকে বিশ্বাস করতে হবে। ওই পরকালে সামান আপনাকে এই দুনিয়া থেকে তৈরি করতে হবে। আল্লাহর হুকুম যদি মানেন আপনি, পরকালে সামান তৈরি হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যারা এইগুলো মেনে চলেন আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলো আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার হুকুমকে মেনে চলছে, মেনে নিয়েছে, এই লোকগুলোই আমার থেকে পাওয়া হেদায়েতের উপর রইয়াছে। আর এই লোকগুলোই হচ্ছে প্রকৃত সফল, মানে এই লোকগুলো সঠিক পথে রয়েছে। এবার আপনি দুনিয়াতে থেকে চিন্তা করুন যে সঠিক পথের মধ্যে কারা রয়েছে। স্বয়ং আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, তানাকে যারা মেনে চলবে তানার হুকুম, তিনি যে কিতাব পাঠিয়েছে কিতাব অনুযায়ী দুনিয়াদারি করবে, আমল করবে, উপাসনা করবে, ইবাদত করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন তারাই সঠিক পথের উপর রয়েছে। আল্লাহ পাক প্রথম শ্রেণীর মানুষদেরকে সুসংবাদ দিলেন, এরপরে যারা অবিশ্বাসী তাদের জন্য সতর্ক বার্তা দিয়েছেন। এরপরে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।